আলহামদুলিল্লাহ, আজকে সোমবার আসরের পর আপনাদের সামনে হাজির পৃথিবীর মুসলমান ভাই বোন মা খালা যে এখানে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য অন্য ধর্মের ভাইকে আঞ্চলিক ধন্যবাদ। আজকে 3টার খবরে দেখলাম আমেরিকার প্রধানমন্ত্রী আলটিমেটাম দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে 48 ঘন্টার মধ্যে যদি দাবি না মানে বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিবে আর তেলের কারখানা দখল করবে, তেলের খনি। আমি বলি প্রত্যেকটা মুসলমান ভাই দেশকে তোমরা ঘুম পারিও না, জেগে ওঠো। এও জানি মধ্য দেশগুলোর মধ্যে সৌদি, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এরা মীর জাফর আলী খান ভাইয়ের পাশে দাঁড়াবে না, দাঁড়িয়ে পশ্চিমাকে গোলামি করে, পশ্চিমাকে ঘাঁটি দিয়েছেন। আরে মোটা হুঁস আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি তোমাকে যোগ আছে না, তোমাদেরকে বাঁশ দিচ্ছে আমেরিকা সরকার। কেন? এটা একটা অজুহাত। ভাই আপনারা আমি নিরাপত্তা দিচ্ছে, আপনারা তেল নেবো, গ্যাস নেবো, দিচ্ছেন না। উনি ইসরায়েলকে সহযোগিতা করছেন, ঠেকায় বসে আছেন কোনো মুসলমান কান্ট্রির উপর আক্রমণ না করে। ইরানকে বলে ইরানের ধর্মনেতা আয়াতুল্লাহ খামেনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহকে বলে আল্লাহ তাকে জান্নাতবাসী করো। কেন? উনি কোরআনের পক্ষে রয়েছে, নাই ইনসাফের পক্ষে রয়েছে। আর প্রথম টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস। আমি বলি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা প্রচুর সম্ভব, নিকটে। কেন না? আমি সৌদিকে বলি, একে বলে লাভ নাই। আমি পাকিস্তানকে বলি, তুরস্ককে বলি, তালেবান ভাইরাকে বলি, আর ইন্দোনেশিয়াকে বলি, তোমরা সজাগ হও। কেননা ঝড় প্রত্যেকটা লোকের কাছে যাবে। ইরানকে যদি দখল করতে পারে, লাস্ট টার্গেট রাশিয়া। ওদিকে রাশিয়ার সীমান্ত এলাকা ইউক্রেনের সেনা মজুদ করে রেখেছেন, ওদের আরও মিত্র দেশ আছে। আর ইরান দখল করতে পারলে রাশিয়ার দখল করা সম্ভব। এরা মনে করে পশ্চিমারা আমরা একা রাজত্ব করবো। এটা বাপদারা সম্পদ নয়। প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা জনগণ হলো দেশের নাগরিক, সম্পদ, দেশের মহাজন। আমি তাই বলি এই আমেরিকা কুত্তার বাচ্চা কথা আপনারা শুনলেন না। এরা যদি আপনি চুক্তি মানেন, পানির বাবা বানাবো না, মিসাইল বানাবো না, আপনার টুটি চেপে ধরবে। পূর্বে দেখেছি সাদ্দাম হোসেন বলেছেন যে তোমার রাসায়নিক অস্ত্র আছে, এ অজুহাতে সাদ্দাম হোসেনকে খাইয়েছে। কন্যা গাদ্দাফি পানির বোমা বানাবো বলেছিল, ওকে খাইয়েছে। ইরান তোমাকে খাবে, রাজপথে পাকিস্তান। আমি বলি মুসলমান কান্ট্রিগুলোতে যেগুলা সেনাবাহিনী আছে মজুদ, এলা মাঠে ঘাস কাটা লাগা না, বোর চল লাগা না, এলা যুদ্ধ করার জন্য, প্রতিবাদ করার জন্য। এক মুসলমান ভাইকে মারলে আর এক মুসলমান ভাই রুখে দাঁড়াবে, তার জন্য। আমি ইরানকে বলি, অন্য অন্য মুসলমান কান্ট্রিকে বলি, যুদ্ধ নিকটে, ফিলিস্তিনি ভাইরা মুক্ত হবে, ফিলিস্তিনি ভূমি উদ্ধার হবে, ইউরোপার ইসরায়েল ধ্বংস হবে। যারা যে দেশের সেনারা গেরিলা যুদ্ধ জানে, পাহাড়ে যুদ্ধ করতে সক্ষম, আবার সাগরে সক্ষম, ঈশ্বরপথে সক্ষম, সেগুলো সেনাবাহিনী 2 লক্ষ পেঠার আমাদের কাছে। ওদের টার্গেট হবে ইসরায়েলের 2টা ঘাঁটি দখল করানো। হুদির কাজ হবে, ইরানের কাজ হবে ভিতরে মিসাইল মারা কাজ, যে ওকে ঘাঁটি উড়িয়ে যায়, সেনাবাহিনীর ঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি, বিদ্যুৎ ঘাঁটি, আর অন্য অন্য যেগুলো অফিস আছে, আদালত আছে, এগুলো ঘাঁটি উড়ে যায়। হেজবুলের এখানে সেনা মোতায়েন করবেন 10 লাখ, ইসলাম পথে হামলা চলবে, ওদের হামাজরা দখল করবে, 24 ঘন্টা টিকতে পারবে না। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবে। আর আমি এখানে বলি লন্ডনে ভাই ইলিয়াস আছে, এর কথা মনোযোগটা মানুষ শোনেন। ইলিয়াসকে বলি আমার এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণ মানুষকে দেখার ব্যবস্থা করে দিবে। আর আরেক ভাইকে বলি, হিন্দু ভাইকে বলি, তোমাদের অনেক অবদান আছে দেশের উপরে। নামটা বলে এলাম।
তোমরা প্রচুর পরিমাণ আমার ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। এবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।